পড়বে না, ও পড়বে না, ও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তোমাকে ভয় দেখাবে, তুমি ভয় পাবে না, তুমি ভয় পাবে না, তুমি কার দিকে তাকাবে না, তুমি কোনো দিক তাকাবে না, তুমি সোজা নিচের দিকে তাকিয়ে থাকবে, চোখ বন্ধ করে রাখো। তো আমি তুই কি তোলা যাবে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম পরিত্যক্ত একটি স্কুল ঘরে। প্রায় 70 বছর যাবত এই স্কুলটা পরিত্যক্ত হয়ে আছে। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি বিল্ডিং তুলেছে, কিন্তু এর ভিতরে কেউ প্রবেশ করে না, কারণ 70 বছর ধরে এই স্কুলটা এখানেই পরিত্যক্ত হয়ে আছে। কিন্তু এই নতুনটা তোলার পরে দেখে যে এর ভিতর থেকে ভয়ানক আওয়াজ আসে, তখন এই নতুনটার ভিতরে কেউ আসে না। নতুনটাও পরিত্যক্ত হয়ে আছে 3 বছর যাবত। তো আমরা সেই পুরনো বিল্ডিংয়ে আজকে, পরিত্যক্ত বিল্ডিংয়ে আজকে পরিদর্শন করতে আইছি। আসলে কি এর ভিতর থেকে ভয়ানক আওয়াজ আসে নাকি এমনি? আমাদের সাথে আছে ভয়ানক ওজা। সে প্রতিনিয়ত 70 থেকে 75টি ভূত ধরে থাকে, মানে এক একটা জায়গায় গিয়ে এক একটা ভূত মনে হয় একটা মনে হাজির করছে। কি আছে এদিকে চল, এদিকে যেতে বলছে। এদিকে কেউ একটা আছে। হ্যাঁ এদিকে আছে। ওটার সামনে কে বসে আছে? ওটা কে? ওই দেখো সামনে কে যেন বসে আছে। ওইটা মনে হয় ওটা কে? হ্যাঁ, শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো অর্ধকাটা বিল্ডিং। রাত 3টা বাজলে এখানে একজন ফোন নিয়ে বসে। আমাদের আত্মা ধরফর করছে। হ্যাঁ, কে? এটা অভিশপ্ত মনে হয় মানুষ। রাত 3টার দিকে এখানে কি করছে? এটা মনে হয় মানুষ না, এই মানুষের রূপ ধরে আছে। তোমরা সবাই সাবধানে, কিন্তু বিল্ডিং এর দিকে টেনে নিয়ে যেতে পারে। পিছন দিকে একে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। চলে গেল, জিব্বাটা টেনে নিয়ে যাচ্ছে। চলে গেছে, ও চলে গেছে, ও চলে গেছে। রাত বাজে 3টা। আমার ও মানুষ না, ও মানুষ না, এলে না, ও হয়তো ভূতের একটা আত্মা এখানে বসে আছে। মনে হয় একে কিছুদিন আগে মেরে ফেলেছে। বাবা গো, তুই কি করছিস? যুদ্ধের সময় মারা গেছিল। এ যুদ্ধের সময় মারা গেছিল? ওটা কি বলতেছে? নাকি যুদ্ধের সময় মারা গেছে? তার লাশ এখানে নদীর জলে ভেসে এসেছিল, সেখান থেকে ও এখানেই থাকে। তার লাশ নদীর জল থেকে ভেসে এসেছিল। আশেপাশ থেকে কেমন ভয়ানক আওয়াজ আসতেছে। ও এখানে কার সাথে ভর করবে? ভর করে ফেলছে, ভর করছে। ওর মুখ বিকৃত হয়ে গেছে, মুখ বিকৃত হয়ে গেছে। ওর উপর ভর করছে। বাবা, আমার ভয় করতেছে গো। তুই কথা বল। কে তুই? আমার গ্রিন সিগন্যাল দিতেছে, এখানে কেউ একজন আছে। যেতে পারবি না, নিয়ে যাচ্ছে পিছন দিকে। ওকে পিছন দিকে নিয়ে যাস। কে যেন ডাকতেছে, দেখো। ওই যে আরো দুটো আছে। ও যে ভয়ানক জঙ্গল। ওই জিপা বের করতে, জিপা বের করতে করতে যাচ্ছে গো। এই দেখে সে ভয়ানক বাগান, ভয়ানক বাগান। ও সাথীদের ডাকছে, যেও না। দেখো দেখো, আমার দিকে আসতেছে, আমার খাসি। এই রাত বাজে 1টা, এই সময় আমারে জ্বালাইতে আইছিস কেন? আমার আরামের ঘুম হারাম করতে। ওদের কিন্তু আজকে রেহাই নাই। তুই কি করবি? এখান থেকে যেতে পারবি না। তোকে আমি বন্দি করবো, বন্দি করবো। তুই এখান থেকে চলে যা। এদেরকে আজকে কালো জাদু করে এখানে রেখে দেব। কি? ওই দেখো, আর কি আছে? আর একটা ধারা দাও। পাশ দিয়ে কালো জাদু করা হয়েছে। ছাড় আমাকে, ওকে বন্দি করতে হবে। ছাড়, ওরে বন্দি করতে হবে। তুই এখান থেকে চলে যা। পিছন থেকে ভালোই ভালোই বলছি, তুই ওকে ছেড়ে চলে যা।
এই দেখছো কিরকম ভয়ানক জঙ্গল। ওই যে ওটা কে চাই দেখো তো। এখানে ওর সাথীরা থাকে। এখানে ওর সাথীরা থাকে। হ্যাঁ এখানে থাকে। এ ওই দেখো আওয়াজ করতেছে। ওই যে জুবাইলের উপর ভর করেছে। ও বাবা ওটা কি? আবার হাতটা কাঁপতেছে। ওইটা কি? হ্যাঁ ওইটা কি দেখো তো। চারদিক থেকে অদ্ভুত শব্দ কিন্তু ভেসে আসছে। এই যে জুবাইলের ভর করছে। এই যে দেখো তিনটা। আমরা এখানে থাকবো না গো। ও বাবা গো, ও বাবা তুই মনে হয় আমাকে চিনিস না। তুই মনে হয় আমাকে চিনিস না। তুই মনে হয় আমাকে চিনিস না রে বেটা। তুই মনে হয় আমাকে চিনিস না। তুই আমার কিছুই করতে পারবি না। ও দাদার শক্তিশালী মন্ত্র দিয়ে ভূতকে হাজির করার চেষ্টা করছে। বলা গো তোরা আমার মায়ের জালে বন্দি এখন। আমি সেখান থেকে মুক্তি হব। এত ভয় করিস না। ওদিকে যেও না, এইদিকে চলে আসো। ওইদিকে ভয়ানক, ওইখানেও রাস্তা না। কিছু বলছি না। তোরা এই রাত্রে আমাকে জ্বালাতন করতে আইছিস কেন বল? তুই স্কুল ঘর ছেড়ে দে। তুই স্কুল 50 কোটি বছর ধরে 50 কোটি বছর ধরে থাকবে। ও বাবা কু কইছি লা এই স্কুল ঘরে কানা সরো। সকলে বলে দিতে পারবো। সব বলতে পারবি আমি জানি, কিন্তু তোর ভালো হবে তুই এখান থেকে চলে যা। তোরা বেশি লাফালাফি করিস না। সামনের কুয়ার ভিতরে কিন্তু একটারে বন্ধ করে ফেলেছে। সামনের কুয়ার ভিতরে নাকি একটাকে বন্দি করছে। তুই এখানে আয়। ওই দেখো নড়াচড়া করতেছে। তুই করতে পারবি না। তুই এখান থেকে ভালো ভালো চলে যাবি নাকি আমি তোকে বন্দি করব? সাহস থাকলে ওইদিকে আয়। তুই আমার কিছু করতে পারবি না। তুই ওইদিকে আয়। এই ভয়ানক কুয়া দেখায়। ওই যে ভয়ানক কুয়া দেখাইতেছে। আসো তো দেখি আমরা। এখানে মনে হয় অনেক বছর আগের থেকে মানুষ থাকে। এই যে ভয়ানক জাংলা জুংলা দেখতেছ, ভয়ানক জাংলা দেখতে পাচ্ছ? এখানে খুবই ভয়ানক দেখা ওই যাচ্ছে। যে এই যে কুয়া। সামনে তিনটাকে বন্দি করা দেখা যাচ্ছে। একটা মনে হয় মারা গিয়েছে। কুয়া ও মনে হয় রক্ত খাওয়ার জন্য গাছে উঠতেছে। এও যা আমরা মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। এই দেখো দেখো গাছে উঠতেছে। জুবাইলে বানাইছে পাইছি আল্লাহ না গো আল্লাহ। হ্যাঁ আল্লাহ কি যে হইতেছে। ওই তোরা এখান থেকে সরে যা। তুই এখান থেকে চলে যা। ওই দেখো ওই আমাদের এখান থেকে সরে যেতে বলতেছে। এর কি আজকে এখান থেকে ছেড়ে দিতেই হবে। ওদেরকে ভালো করে বলছি না। ওই ডাক্তারে হাজির করেছে। ওই দেখো কই যাচ্ছে। এ ভাই নাম ভাই, নাম ভাই, কাছ থেকে নাম ভাই। এখন হাজির হবে এটার পরে। ওই কাছ থেকে নাম। তোমার উপর হাজির হবে না, আমি তোকে মন্তব্য দিচ্ছি। তোমার উপর হাজির আর হবে না। আমার উপর প্রায় মনে হয় হাজির হচ্ছে। হচ্ছিল কিন্তু আর হবে না। ওর উপর হয়েছে। ওই তুই নেমে আয়। আয় নেমে আয়, নেমে আয় তুই। নেমে আয়। ওকে আমি মন্ত্র করছি। ও এমনি 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 নেমে আসবো। এখান থেকে চলে যেতে ছু পারবি না। ছু ছু। ওই দেখো দেখো ওই দেখো চলে যাচ্ছে। ওই তুই থেকে যাস না। ওই দেখো উপরে ওর পা তিনটা হয়ে গেছে। এই উপর থেকে চলে যাচ্ছে। কান্না করতেছে। ও ভয়ানক কান্না করছে। এই বন্ধু এখান থেকে আজকে ওদের যেতে দেবো না। ওদের দুজনের উপর ভর করেছে। হ্যাঁ আমাকে কেউ নামাতে পারবে না আমাকে এখান থেকে। ভাই তুই নাম, ভাই তুই নাম। ও যাচ্ছে ও যাচ্ছে। ঠিক আছে, ওকে বন্দি করতে হবে। এ ভাই যাস না ভাই, এই, তুই যাস না। ওই, তুই যাস না ভাই। আরে যারা দে। ওই উপরে উপরে দেখো ওই জিবা বের করতে, জিবা বের করতে। ওকে আগে ছাড়াই। তুই ছাড়, তুই নেমে যা। দেখো পা পা তুই চলে যা। পড়ে যাবে পড়ে যাবে। ও পড়বে না, ও পড়বে না। ও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমাদের দেখো কি ভয়ানক কাজ করতেছে। তুমি ভয় করো না। আমার তো ভয় লাগতেছে ভাই। ওকে আমি ওকে আমি বন্দি করছি। ওকে আমি এইখান থেকে চলে যাবে না। পারবি না। ইব্রাহিমকে চিনিস না তুই? কাঞ্চনকে ডাকো, কাঞ্চন কাঞ্চন। করতে পারবে না। তুই কাঞ্চনাকে চিনিস না? কাঞ্চনা আসো তো। এই তুই দাঁড়া। ওই উপর কাটটাক নামা। ও নামবো একলাই, ও একাই আসবো। ও এক আসবে। তোর মন্ত্র তো দেখো, কঠিন মন্ত্র। ও একাই আসবে। ছু
ওই নামতেছে তুই চলে আয়। ওই যে ও চলে আসতেছে, ও চলে আসতেছে, ও একা একা আসবে। কি আওয়াজ করে লাইলা তোমার কোনো ভয় নাই, এখানেই দাঁড়া, এখানেই দাঁড়া। ভাই ভাই তুই এখানেই দাঁড়া। তুই ভাই বললা ওঝা তাড়াতাড়ি হাজির করো, আমার খুব ভয় লাগতেছে। সামনে ওইটা কি দেখতে পাচ্ছি? ওকে ঘরের ভিতরে হাজির করবো আমি, আসো চল। ঘরের ভিতরে হাজির করো। ওই ওখান দিয়ে ওটা কেমন যেন ভয়ানক কাজ আসতেছে, দেখো ওই যে ওইদিকে, ওইদিকে। চার পাশ থেকে। কই কই ও? ওই নাম দেখো কই গেছে। আব্দুল্লাহর সাথে যেটা ছিল সেটা কো? আব্দুল্লাহ কই? ভাই নাম ভাই, ভাই তুই নাম। ওই দেখো কি কি ভয়ানক। তোমার কোনো চিন্তা নাই, আমি এখানে আছি। না ওলা কোন ওকে আমি আটকে দিচ্ছি। তুমি এখানে দাঁড়াও, ওকে আমি হাজির করছি। হাতের মুঠ খোলা রাখো, হাতের মুঠ খোলা। ফোন এখানে রাখো, ওদের কাছ থেকে মুক্তি পেতে হবে। ফোন এখানে রাখো, হাতের মুঠ খুলে রাখো। তোমাকে ভয় দেখাবে, তুমি ভয় পাবে না, তুমি ভয় পাবে না, তুমি কার দিকে তাকাবে না। তুমি কোনো দিক তাকাবে না, তুমি সোজা নিচের দিকে তাকিয়ে থাকবে, চোখ বন্ধ করে রাখো। তো আমি তুই কি চলে যাবি? চলে যা, চলে যা, ঠিক আছে। তুই কি যাবি? এখান থেকে যাবো না, তুই লাঠির ভিতরে চলে আয়। এই শরীর আমার পছন্দ হয়ে গেছে। ছাড় থেকে ইব্রাহিম গানতে হবে, কাঞ্চনা তো একটাকে ধরছে। এটা কি হাজির হয়েছে? তুই একে ছেড়ে দে, তুমি ভয় পাবে না, তুই একে ছেড়ে দে। এখান থেকে যেতে পারবি না, গলি গলি সবাই যাবে। কাঞ্চনাকে ডাক দে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমার ভিতরে 1400 কোটি ভূতের শক্তি আছে। 1400 কোটি বিল্ডিং এর আয় করে তোর বড় মন্ত্রটা পর। তুই কয়টা ভূত? মাত্র 2000 কোটি ভূত আমার বোতলে। তুই কি বলিস? তোর 2000 কোটি ভূত, আমার 1400 কোটি ভূতের কিছুই সাথে হাতে কর। তোকে দেখাবো কি করবো। আমারটা এখানে রাখলাম, এখানে থাক। ওটাতে হাজির কর। এখান থেকে হাজির হচ্ছে। কাঞ্চনা করেছি, তুই ভিতরে আয়, তুই বের হয়ে আয়, তুই বের হয়ে আয়। চলে চাইছে, আসতেছে ভিতরে, ও আসি নাই এখনো, বের হয়। ছু 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 চলে চাইছে। গেল গেল গেল। চলে এসো। লাঠির ভিতরে বন্দি করে রেখেছি আমি। বন্দি হয়ে গেছে। তোরে কি ধরেছিল? আমার শরীরে মনে 1400 কোটি মানুষ ছিল। 1400 কোটি মানুষ। 1400 কোটি মানুষ ন, ওগুলা অভিশপ্ত ছায়া। আমার শরীরে ব্যথা করছে। তো আজ থেকে আমরা এই স্কুল একদম ফ্রেশ করে ফেলছি। এই জায়গায় আর কেউ নাই,
এই জায়গায় এখন ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারবে ঠিকঠাক ভাবে। ওটা ঠিক আছে না? একদম ঠিক। এখন স্কুলটা অনেক ফ্রেশ আছে, আগের মতো নতুন ঝলমল ঝলমল করবে। ওকে।